বিয়ের সানাই কিন্তু বাজতে চললো, সবাই বিয়ের ভিডিও দেখার জন্য রেডি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রবাসী দেবরকে নিয়ে চলে এসেছি বিয়ের সাজ সাজাতে হেয়ার সলিউশন ইমরান ভাইয়ের সেলুনে। এটা কিন্তু নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে। এটা মোটামুটি সবাই জানেন। তো এর আগে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি, আজকে নিয়ে এসেছি আমার দেবরকে। কারণ আমার দেবর গত 3টা বছর প্রবাসে কষ্ট করে কাজ করে নিজের যত্ন নেওয়া একদমই ভুলে গিয়েছে। তাই ভাবি হিসেবে আমার দায়িত্ব তার একটু যে খেয়াল রাখা, তার একটু যত্ন নেওয়া। যদিও তার সামনে বিয়ে, তাহলে তো তার একটু যত্ন বেশি করে নিতে হয়। কি বলেন, এরকম ভাবে আছে নাকি আপনাদের? হ্যাঁ, আমি কিন্তু আমার দেবরের ভালোই খেয়াল রাখি। তাই তো আর এদিক সেদিক না গিয়ে সরাসরি চলে এসেছি ইমরান ভাইয়ের হেয়ার সলিউশনে। কারণ আমার বিশ্বস্ত এবং আস্থার একটা পার্লার ছেলেদের জন্য এইটাই, এর থেকে ভালো পার্লার আমি আর কোথাও দেখিনি। তো ফাইনালি শুরু হয়ে গেল ঘষা মাজা। আর এই ঘষা মাজা করার পর তো আমি আমার দেবরকে নিজেই যেতে পারতেছি না, কারণ দেবরকে নিয়ে এসেছিলাম শ্যামলা বর্ণের, অথচ সে এখান থেকে একদম সুন্দর হয়ে বের হয়ে গেল। মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। বিয়ের সাজসজ্জা, গোছ গাছ, এগুলো নিয়ে প্রত্যেকটা মানুষের মনে একটা আশা থাকে। কারণ বিয়ে তো মানুষ জীবনে একবারই করে, আর অনেকেই আছে যে একবারের বেশি 2-3বারও করে। তবে হ্যাঁ, বিয়ের ফিল কিন্তু প্রথমবার একবারই নেওয়া হয়। দ্বিতীয়বার তৃতীয়বার যতই বিয়ে করেন না কেন, প্রথমবারের সেই আনন্দটা কিন্তু আর কখনো পাবেন না। আমার আজকের এই ভিডিও ডাবিং দিতে আমার অনেক প্রবলেম হয়েছে। মানে এই প্রথম আমার একটা ভিডিওর ভয়েস দিতে প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে। যদিও 2-3 মিনিটের একটা ভয়েস দিতে যদি এত সময় লাগে, আপনারাই বলবেন। আসলে এই কাজটা করার সময় আমি একবার বাইরে ছিলাম, একবার ভিতরে ছিলাম, তার মধ্যে অনেক ব্যস্ত ছিলাম। বুঝেনি তো, বিয়ে বাড়ি বলে কথা। যদিও আমি এখনো বিয়ে বাড়ি কিন্তু পা রাখিনি, তবে ইনশাআল্লাহ কালকে পা রাখবো। আর নিত্য নতুন বিয়ের ভিডিও দেখতে কিন্তু আপনারা অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। কারণ টাঙ্গাইল শহরের বিয়ে খেতে যাইতেছি। আমি নিজেও খুব বেশি এক্সাইটেড যে তাদের বিয়েগুলো কেমন হবে। কারণ আমাদের দেশের মানে দেশের বিয়ে বাড়ির নিয়ম কানুনের সাথে আমার শ্বশুরবাড়ির এলাকার বিয়ের নিয়ম কানুন একদমই মিলে না, মানে অনেক অনেক তফাৎ। আর সেই জন্যই তো আমি খুব এক্সাইটেড যে তাদের বিয়ের আয়োজনগুলো আসলে ঠিক কেমনটা হতে যাচ্ছে। এখন অনেকেই বলবেন যে আপনি টাঙ্গাইলে বিয়ে করছেন, তাহলে আপনার শ্বশুরবাড়ির বিয়ের নিয়ম কানুন আপনি কেন জানেন না? আসলে আমি পলাইয়া বিয়ে করছিলাম, যার কারণে আমার বিয়েতে কোনো অনুষ্ঠান হয় নাই বা আমি করতে দেইনি। কারণ আমার এসব সং সেজে বউ সেজে থাকা একদমই বিরক্ত লাগে, পুতুল পুতুল লাগে, এটা আমি পারি না। বাই দা ওয়ে, অনেকেই জিজ্ঞেস করে যে আমি নাকি অনেক বেশি ফিল্টার ইউজ করি। ভাই, এটা আবার বলার কি আছে? আমি ফিল্টার আসলেই ইউজ করি, কারণ ফিল্টার ছাড়া আমি ভিডিওই করি না। কারণ আমার কাছে মেকআপ কেনার মতো টাকা নাই। যাদের কষ্ট লাগে আমার ফিল্টার দিয়ে ভিডিও দেখতে, তারা দয়া করে আমাকে মেকআপ কিনে দিবেন। যাই হোক, আমার দেবরকে ফাইনাল লুকে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যাই বলেন না কেন, এই হেয়ার সলিউশনে কিন্তু আমি খুব বিশ্বাস এবং আস্থা নিয়েই আসি। কারণ ভাইয়াদের যে কাজগুলো হয় একদম নিখুঁত, খুব সুন্দর করে করা হয়। এর জন্যই তো বারবার ছুটে আসি ভাইয়াদের সেলুনে। চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন। যাকে সবাই আমার দেবরের জন্য দোয়া করবেন, তাদের নতুন জীবনে পা রাখতে যাইতেছে। আর আমার এত কষ্ট করে এত সময় নিয়ে এত বকবকানি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমিও খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি। অবশ্যই কমেন্ট এবং শেয়ার দিয়ে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।